ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের কৃষ্ণ কথা, ভাগবত কথা। বেদান্ত দর্শন ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। একটু অপেক্ষা করি, নিশ্চয়ই বেদান্ত দর্শন ফেসবুক পেজে সকলকে আবার পেয়ে যাব। একটি ভুলক্রমে আমার প্রোফাইল থেকে শুরু হয়ে গিয়েছিল, কিন্তু না, আমরা ভাগবত কথা শুনি বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে। আর পারমিতা যদি না আমাকে সজাগ করতো, তাহলে হয়তো পুরো আজকের পর্বটি আমরা আমাদের পেজ থেকেই শুনতাম। কিন্তু না, যেটা কথা আছে যে আমরা বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে শুনছি, তাই সুইচ ওভার করতে ভুলে গেছি। আমরা চলে এলাম বেদান্ত দর্শন ফেসবুক পেজে। এই তো শুভ্রা এসে গেছে, আশা করি এক এক করে সকল ভক্তবন্ধু এসে যাবেন। জয় রামকৃষ্ণ। তো শুভ সকাল। আর তাহলে দেরি না করে আমরা একদম সরাসরি প্রসঙ্গে চলে আসি। প্রহ্লাদ শ্রী ভগবানের স্তব করে বলছেন, এইমাত্র ব্রহ্মাদি দেবগণ, মুনি ঋষিরা, সিদ্ধ তপস্বীরা এবং একাগ্রচিত্ত জ্ঞানীগণ ধ্বনি, গুণ এবং অলঙ্কারযুক্ত বাক্যে অর্থাৎ অতি সুললিত, সুমিষ্ট এবং অর্থযুক্ত বাক্যে স্তব স্তুতি করেও যাকে তুষ্ট করতে পারেননি, তাকে উগ্র স্বভাব অসুর জাতি সম্ভূত আমি কেমন করে তুষ্ট করব? ভক্তি হচ্ছে শ্রীহরির প্রীতি লাভের একমাত্র উপায়। ভক্তি ছাড়া ভগবত তোষণ সম্ভবপর নয়। ভগবত বিমুখ ব্রাহ্মণের যদি ধন, সৌন্দর্য, তপস্যা, শাস্ত্রচর্চা, বুদ্ধি প্রভৃতি গুণও থাকে, তবুও আমি মনে করি যে সেই ব্রাহ্মণ অপেক্ষা যে চণ্ডালের মন, প্রাণ, বাক্য শ্রী ভগবানে অর্পিত হয়েছে, সেই শ্রেষ্ঠ। কারণ হরি ভক্তি কুল পবিত্র করে, আর ভক্তিবিহীন ব্রাহ্মণ কেবল গর্বই পোষণ করে। তো এই অবস্থায় আমাদের সাধারণ জীব বুদ্ধিতে আমরা কিন্তু সহজে এই রাসলীলা প্রসঙ্গ অনুধাবন করতে পারি না। কিন্তু তবু যদি আমরা ভক্তিনম্র চিত্তে সশ্রদ্ধ প্রাণে এই প্রসঙ্গ শুনে থাকি, তাহলে তিনি নিজেই দয়া পরবশ হয়ে আমাদের অন্তরে প্রবেশ করে আমাদের তার শ্রীচরণের উপযুক্ত করে নেন, বা বলা যায় তার লীলার অধিকারী করেন। যেমন আমরা একটি গানে পাই, গদাই গদাই ওরে গদাই, আমায় তোমার খেলার সাথী করো। তো এই খেলার সাথী মানেই তো তার খেলার সাথী মানেই আমরা তার সঙ্গী হয়ে উঠতে পারলাম। তো আমাদের সকলের প্রার্থনা যে আমরা সবাই যেন গদাইয়ের খেলার সাথী হতে পারি, তার সহচর হতে পারি। একদম। কিন্তু খুব উপকার করলে পারমিতা, না হলে সত্যভঙ্গ হয়ে যায়। আমাদের যেহেতু বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে আমাদের ভাগবত কথা শোনা চলছে, বেদান্ত দর্শন ফেসবুক পেজের নিবেদন আমি তাড়াহুড়োতে সুইচ ওভার করতে ভুলে গেছি। ভক্তকে প্রতিদান দেবার মতো জিনিস ভগবানের ভাণ্ডারেও বেশি নেই। তাই রাসলীলার দ্বারা তারা ভক্তকে সেই এমন এক অবস্থায় উত্তীর্ণ করেন যে সেখানে তারা কৃষ্ণকে তাদের দ্বৈত রূপে, কান্তরূপে অনুভব করে একেবারে কৃষ্ণের সঙ্গে এক হয়ে যান। গোপীরা তো বহুদিন থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে বিহার করতে ইচ্ছা করছিলেন, কিন্তু তাহলে এত অপেক্ষা করতে হলো কেন? এটিও যেন ঠিক সেই ঠাকুরের কথারই প্রতিধ্বনি, বা এরই প্রতিধ্বনি ঠাকুরের কথা। গোপীদের কাত্যায়নী ব্রত করতে বলছেন কৃষ্ণ, অর্থাৎ মহামায়ার আঙিনা থেকে কাত্যায়নী স্বয়ং মহামায়া মা দুর্গা, তিনি যদি তাদের পথ খুলে না দেন, মহামায়ার জগতের বেড়াটা আমরা নিজে কেউ সরাতে পারি না।
সেই বেড়াটা তিনি যদি পার করে দেন তবেই কৃষ্ণ লাভ হয়। কৃষ্ণের প্রতি তাদের অতুলনীয় অনুরাগ দেখে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামী পূর্ণিমা রাত্রিতে তাদের মনোবাসনা পূর্ণ হবে। আমাদের গুরুদেব তাই বলতেন, বাবা যদি বলে দেয় মা দিতে বাধ্য, মা দেবেই। আবার বাবা যদি কখনো নাও দেয়, মায়ের কাছে আবদার করে আমরা কিন্তু সেটা নিয়ে নিতে পারি। মায়ের কাছে আবদার প্রশ্রয় একটু বেশিই থাকে, গুরুদেব বলতেন। প্রশ্ন হতে পারে, এই যে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করবার ইচ্ছা করলেন, এটি কি কেবল গোপীদের মনোবাসনা পূরণের জন্য? না, এতে তারও আকাঙ্ক্ষা ছিল। রাসলীলায় ভগবানের নিজের কোনো ইচ্ছা ছিল না, শুধু গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য যদি করতেন তাহলে রাসলীলা অভিনয়ের মতো হয়ে যেত। সেই জন্য গোপীদের বিহার করাতে ইচ্ছা করলেন। অর্থাৎ ভগবান ভক্তের মনোবাঞ্ছাও যেমন পূর্ণ করেন, তেমনি ভগবান স্বয়ং ইচ্ছা করেন ভক্তের মধ্যে দিয়ে ভক্ত ভগবানের লীলা আস্বাদন করতে, জগতের কাছে প্রকাশ করতে। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরৈশ্বর্য শক্তির দ্বারা জগতে সব কিছু অসম্ভব সম্ভব করতে পারেন। সুতরাং যোগমায়াকে আশ্রয় করে শ্রীকৃষ্ণ এই লীলা করতে ইচ্ছা করলেন, এ কথা বলার সার্থকতা কোথায়? এর উত্তরে বলা হয়েছে, ভগবান যদি নিজে তার স্বরৈশ্বর্য শক্তির প্রকাশ করে রাসলীলা করতেন তাহলে এই লীলার এত মাধুর্য হতো না, এবং তিনি নিজেও আত্মহারা হয়ে এই লীলা করতে পারতেন না। গোপী প্রেমে আত্মহারা হয়ে ভগবান যখন যা ইচ্ছা তাই করেছেন। সুপ্রভাত। যোগমায়া শক্তি সেই সমস্ত ঘটনার সামঞ্জস্য করেছেন। যেমন শ্রীকৃষ্ণের বংশীধ্বনি সমস্ত ব্রজমণ্ডলে প্রতিধ্বনিত হয়েছিল, কিন্তু কেবলমাত্র বিশেষ বিশেষ গোপীরাই সেই আহ্বান শুনে কৃষ্ণের কাছে ছুটে এসেছিলেন। ঠিক যেমন ঠাকুর আহ্বান করছেন, ওরে কে কোথায় আছিস, আয় রে আয়, দুহাত বাড়িয়ে, কিন্তু তার সেই আহ্বান শুনতে পেয়েছিল কি সবাই? বিশেষ তার পার্ষদরা, তারাই কিন্তু শুনতে পেয়েছিল। রাসলীলার প্রথম শ্লোকের ব্যাখ্যা করে অনেক রকম মতবাদের উত্থাপন করা হয়েছে, কিন্তু রাসলীলা হচ্ছে সুপ্রভাত নিত্য সিদ্ধা গোপীদের সাথে মদন মোহনের মিলন উৎসব। অর্থাৎ মদন, যার স্বরে জগৎ মোহিত হয়, এমনকি দেবতারাও মোহিত হন, সেই মদনকে মুগ্ধ করেছেন কে? কৃষ্ণ। আর সেই কৃষ্ণের আকর্ষণে যারা একবার পড়ে তারা কখনোই মদনের স্বরে জর্জরিত হয় না, কারণ মদন কৃষ্ণকে কোনোভাবেই মুগ্ধ করতে পারেননি, উপরন্তু তিনি মুগ্ধ হয়ে কৃষ্ণকে দর্শন করছেন। তাই যদি কেউ এই মদন মোহন রূপটির বিশেষভাবে ভজনা করে, তবে সে মদনের স্বর থেকে, অর্থাৎ এই প্রকৃতি যে আমাদের নারী পুরুষের পারস্পরিক আকর্ষণের একটা অদ্ভুত স্বর নিক্ষেপ করে রাখে, সেইটি থেকে সে মুক্ত হতে পারে, নতুবা তার মুক্তির কোনো উপায় নেই। ঠাকুর ঠিক এইভাবেই তার পার্ষদদের, গোপালের মা প্রভৃতি, নিস্তারিণী দেবী, নবগোপালের স্ত্রী, এদেরকে বিশেষভাবে কৃপা করেছেন। আবার কৃষ্ণ রূপে নিস্তারিণী দেবীকে তিনি দর্শন দিয়েছেন, কিন্তু নিস্তারিণী দেবী যখন বলছেন তার ইচ্ছা রাধারানী তারও দর্শন লাভ, রাধা কৃষ্ণ যুগল মূর্তিতে, তখন ঠাকুর বলছেন তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ ওই দর্শন হলে আর কিছু বাকি থাকে না। ভগবান দুর্বাসাকে বলেছিলেন, ভক্তেরা আমার প্রাণের চেয়েও প্রিয়, তারাই আমার আত্মা। সুতরাং গোপীরা শ্রীকৃষ্ণের শক্তি, তারই অংশ।
অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন আলাদা নয়, সেই রকম শ্রীকৃষ্ণ এবং গোপীরা পৃথক নয়, কেবল লীলাবিলাসের জন্য বিভিন্ন দেহে লীলা করছেন। আর শ্রীচৈতন্য অবতারে একই দেহে শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা লীলা করেছেন। আবার শ্রীকৃষ্ণ অবতারে দুই দেহে রাধা ও কৃষ্ণ রূপে লীলা করেছেন। রামকৃষ্ণ অবতারেও তাই। তাই তিনি বারবার বলেছেন যে শ্রী শ্রী মা এবং তিনি অভিন্ন। মাও কিন্তু একথা বারে বারে সমর্থন শুধু করেননি, স্বমুখে স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ, তিনি এবং ঠাকুর কি আলাদা? তার অর্থ কি? তার অর্থ সেই অখণ্ড সচ্চিদানন্দের যে নিরাকার রূপ, সব মিলেমিশে একাকার, সেইটি তারই চিত্ররূপ হচ্ছে এই রাসলীলা। শ্রীকৃষ্ণ নিজেই নিজের সাথে খেলা করেছেন। শ্রীকৃষ্ণ নিজেই নিজের সাথে খেলা করেছেন। এই কথাটি রাসলীলায় বিশেষ করে মনে রাখা দরকার যে গোপীরা শ্রীকৃষ্ণেরই অংশ, তার থেকে আলাদা নয়। রাসলীলায় দেখা যায় যে ভগবানকে ভালোবাসলে তিনি সেই ভালোবাসা গ্রহণ করেন এবং নিজেও ভালোবাসেন। কৃষ্ণগত প্রাণা গোপীদের হৃদয়ের সুরের সঙ্গে যদি কোনো সাধক তার হৃদয়ের সুর মেলাতে পারেন, তাতেও তিনি রাসলীলাকে যথার্থভাবেই হৃদয়ঙ্গম করতে সমর্থ হবেন, সন্দেহ নেই। প্রেমপূর্ণ সেবার দ্বারা ভগবানকে আনন্দ দেবার জন্য গোপীদের উৎকণ্ঠা যখন চরমে পৌঁছেছে, সেই সময়ে ভক্তের বাসনা পূর্ণকারী শ্রীকৃষ্ণ তাদের সেবা গ্রহণ করবার জন্য ইচ্ছা করলেন। তাদের ইচ্ছার সাথে সাথেই সমস্ত পরিবেশ রাসলীলার উপযুক্ত রূপ ধারণ করল। পূর্ণচন্দ্রের কিরণে সমস্ত ব্রজধাম আলোকিত হয়েছে দেখে শ্রীকৃষ্ণ গোপীদের আহ্বান করবার জন্য মধুর স্বরে বাঁশি বাজালেন। ভগবত প্রেম বৃদ্ধিকারী সেই বাঁশি শুনে কৃষ্ণই যাদের চিত্ত আকর্ষণ করেছেন, সেই গোপীরা অত্যন্ত ব্যাকুল হয়ে একে অপরকে কৃষ্ণাভিসারের কথা না জানিয়েই ছুটে চললেন। মানে তারা পরস্পরকে ডাকবার মতন সময় বা শক্তি, একটু বলে দে সবজি, সময় বা শক্তি কোনোটাই যেন অপচয় করতে পারছেন না। সেই গোপীরা অত্যন্ত ব্যাকুল হয়ে একে অপরকে কৃষ্ণাভিসারের কথা না জানিয়েই ছুটে চললেন সেই প্রেমময়ের কাছে। ভগবান তো আমাদের সবসময় ডাকছেন, কিন্তু আমরা তার আহ্বান শুনতে পাই না। কেন? তার কারণ শুনবার মতো আমরা তৈরি হইনি। মন পরিষ্কার নয়। লোহাতে কাদা মাখানো থাকলে চুম্বকে টানে না, কাদা ধুয়ে দিলেই চুম্বকে টেনে নেয়। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্বন্ধ একই রকম। দেহাভিমান ত্যাগ করে শুদ্ধ হতে পারলেই ভগবানের আকর্ষণ বোঝা যাবে, তার বাঁশি শোনা যাবে। ঠাকুর এই জায়গাটিতে, আমরা তো একবারেই সেই জায়গায় পৌঁছতে পারি না, ধীরে ধীরে অগ্রসর হই এবং সেই অগ্রসর হবার অনুভূতিটা কি অপূর্বভাবে বলেছেন। পুরীতে পৌঁছলে গায়ে এক ঝলক ঠান্ডা হাওয়া লাগলো, বুঝলে সমুদ্র নিকটে। তারপর যত এগোতে লাগলে ততই সমুদ্রের সুবাতাস এসে তোমার তপ্ত দেহকে শীতল করতে লাগলো। সুতরাং তার দিকে যাওয়ার আনন্দ আমরা প্রতি ক্ষণে অনুভব করতে পারি। এই সময়ে কোনো গোপী গোদহন করছিলেন, একটু আস্তে। ওই সময়ে কোনো গোপী গোদহন করছিলেন। কৃষ্ণের বেণুরব শোনা মাত্র তিনি গোদহন ত্যাগ করেই চললেন কৃষ্ণের কাছে। কেউ দুধ চাল দিচ্ছিলেন, কেউ বা গোধূম মানে গম রান্না করছিলেন। চুলা থেকে সেগুলো নামাবারও তাদের সময় হলো না।
ওইগুলি সেই অবস্থায় রেখেই ছুটে চললেন। এখানে ভগবানের আহ্বানে গোপীদের কাম্য কর্ম ত্যাগের কথা বলা হয়েছে। একবার এক ভক্ত বন্ধু এই জিজ্ঞাসাটি রেখেছিলেন যে আমারও অনেক সময় তার কথা চিন্তা করতে করতে হয়তো রান্না পুড়ে যায়, গ্যাস নেভাতে ভুল হয়ে যায়। এটাকে অনেক সময় আমরা খুব গৌরবের চোখে দেখি, তা কিন্তু নয়। ঠাকুর বলছেন তুমি যদি অন্তরে বাহিরে সমান অবস্থা প্রাপ্ত না হও তাহলে হয় না। ঠাকুর বলছেন আমার এদিকে পরনে কাপড় থাকে না, অথচ দেখ ছাতাটা রেখে তোরা চলে এলি। বলে পঞ্চবটিতে একজন ভক্ত ছাতা ফেলে এসেছিল, ঠাকুর ঠিক সেটি সঙ্গে করে নিয়ে আসছেন। ছুরি রাখার কথায় বলছেন ছুরিটা এমন ভাবে রাখতে হবে যাতে অন্ধকারেও ঠিক জায়গায় রাখলে ঠিক সময়ে পাওয়া যাবে। তখন কি তোকে আমি ডাকবো না, তোকে পাবো কোথায়? আবার কি ছুরির বাঁটটা ঠিকভাবে থাকবে যাতে না ছুরির ফলাতে হাত কেটে যায়। অর্থাৎ সে বাইরে অর্গানাইজড হবে, বাইরে সে অর্গানাইজড হলে তবেই সে অন্তরে অর্গানাইজড হতে পারে। তার চরম উৎকর্ষতা আমরা মঠে মিশনে দেখতে পাই। সময় মেপে ঠিকভাবে সেবা করা প্রচেষ্টা আমরা শুরু করলেই ক্রমে ক্রমে আমরা এই ব্যাপারটি অনুশীলনের মাধ্যমে নিজেদের ভিতরে অর্জন করতে পারি। সুতরাং এই ভুল ত্রুটিগুলিকে আমরা হয়তো অনেক সময় গর্বের সঙ্গে কল্পনা করে থাকি, তা কিন্তু নয়। কাম্য কর্ম ত্যাগের কথা বলা হয়েছে। এইখানে এর অর্থটা বুঝতে হবে। কাম্য কর্ম কি? অর্থাৎ আমাদের প্রত্যেককে কিছু না কিছু কর্ম করেই তো বাঁচতে হয়। এইবার কাম্য কর্মগুলি তিনি কমিয়ে দেন। সেটাও ঠাকুর কি অপূর্বভাবে ব্যাখ্যা করে বলে দিচ্ছেন যে সংসারে বৌমাকে শাশুড়ি মা অনেক কাজ করায় সংসারের, কিন্তু করাতে করাতে যখন তার গর্ভ সঞ্চার হয় একটু একটু করে কাজ কমিয়ে দেয়। তারপর যখন 9 মাসের গর্ভ হয় প্রায় কিছুই করতে হয় না, আর সন্তানটি হলে শুধু তাকে নিয়েই নাড়াচাড়া। অর্থাৎ সংসারে আমরা যত আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, দায় দায়িত্ব, কর্তব্য ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে যুক্ত থাকি, ততই আমরা ওই কাম্য কর্মেরই কিন্তু জালে জড়িয়ে থাকি। তাই ঠাকুর বলছেন তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করো, আমার কর্ম কমিয়ে দাও। কোনো গোপী আত্মীয় স্বজনদের পরিবেশন করছিলেন, কেউ বা শিশুদের দুধ খাওয়াচ্ছিলেন, কেউ বা পতি সেবা করছিলেন, আবার কোনো গোপী আহার করছিলেন। এরা সকলেই আপন আপন কর্ম ত্যাগ করে কৃষ্ণের কাছে ছুটে গেলেন। সেদিন গৌরী এই প্রসঙ্গটি আমরা আগেও ভাগবত বক্তা কৃষ্ণদাস বাবাজির কাছে শুনেছি। সেখানেও আমরা এই প্রসঙ্গটি শুনতে শুনতে স্মরণ করেছিলাম গৌরী মায়ের কথা। গৌরী মা ওই বলরাম বাবুর বাড়িতে খেতে বসে ঠাকুরের জন্য তার এমন মন কেমন করে উঠল যে তিনি সমস্ত কিছু ত্যাগ করে ব্যাকুল হয়ে ছুটলেন এটো হাতে এটো মুখে। গিয়ে দেখেন ওই যে ভক্তের আকর্ষণে ভগবানও এগিয়ে আসেন। গিয়ে দেখছেন মন্দিরের সামনে একেবারে স্বয়ং ঠাকুর অপেক্ষা করে যেন দাঁড়িয়ে আছেন। তাকে প্রণাম করা মাত্র তার হুঁশ হলো যে ছি ছি এ কি করেছি। তিনি তাড়াতাড়ি গঙ্গায় গিয়ে স্নান করলেন, সমস্ত হাত মুখ ধুলেন। তার সম্বিতি নেই যে তিনি এটো মুখে খেতে খেতে উঠে এসেছেন। এ যেন আমাদের সেই রাসলীলা প্রসঙ্গের একেবারে বাস্তব রূপ। ভগবানদের আহ্বান শুনে স্ত্রীলোকের যে পরম ধর্ম পতি সেবা তাও এরা ভুলে গেলেন, সন্তানকে ভুলে গেলেন, এমনকি দেহ ধারণের ইচ্ছাও এরা ত্যাগ করেছেন। তাই না খেয়েই চলে গেলেন। এরাই ভগবানের নিত্যসিদ্ধা পরিচারিকা। ভোজন ত্যাগ করে আচমন না করেই গিয়েছিলেন। এই থেকেই বোঝা যাচ্ছে যে ভগবানে আবিষ্ট চিত্ত ভক্তদের শুদ্ধাশুদ্ধ বিচার থাকে না। ঠাকুর বলছেন
ঠাকুর তো প্রথমে নিজেকে ভক্তরূপে জগতের কাছে প্রকাশ করছেন, মা এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি। কোনো গোপী চন্দন দিয়ে অঙ্গরাগ করছিলেন, কেউ শরীর মার্জন করছিলেন, আবার কেউ বা চোখে অঞ্জন লাগাচ্ছিলেন। এমন সময় ভগবানের আহ্বান এলো, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল বড় প্রাণ। তাই তারা সব কিছু ছেড়ে চললেন কৃষ্ণের কাছে। ঠাকুরের চুলে জটা হয়ে গেছিল, কেশ বিন্যাস করবার মতন তার ধৈর্য ছিল না। ভক্তেরও সেই অবস্থা, তখন সে আর দেহের রূপের দিকে মনোনিবেশ করতে পারে না। তাড়াতাড়িতে তাদের বস্ত্র অলঙ্কার সব এলোমেলো হয়ে গেল। কেউ পরিধেয় বসন উত্তরীয় করেছেন, উত্তরীয় বসন পরিধান করেছেন, কানের অলঙ্কার নাকে লাগিয়েছেন, এক কানের অলঙ্কার পরিধান হয়েছে তো আরেকটি অলঙ্কার লুটোপুটি খাচ্ছে। ভগবানের জন্য এখানে লজ্জা ত্যাগের কথা বলা হয়েছে। ভক্তের হৃদয়ে হচ্ছে ভগবানের বৈঠকখানা। যার হৃদয় যত বেশি পরিষ্কার, অর্থাৎ বাসনা কামনা কম, ভগবানের প্রকাশ সেখানেই তত বেশি। গোপীদের হৃদয় ছিল সংসার শূন্য, তাই ভগবানের আহ্বানে তাদের যাবতীয় সংসারের জিনিস, ধর্মাধর্ম বিচার, শুদ্ধাশুদ্ধ বোধ, লৌকিক ব্যবহার, দেহাভিমান সব সব তুচ্ছ হয়ে গেল। গোবিন্দ গোপী চিত্ত অপহরণ করেছিলেন, তাই পতি পিতা ভ্রাতা বন্ধুরা নিবারণ করলেও তারা নিবৃত্ত হলেন না। কয়েকজন গোপী কিন্তু আপন আপন পতি ও পিতা প্রভৃতির প্রতিবন্ধে তাদের আপত্তিতে রাসস্থলিতে যেতে পারলেন না। তারা তখন গৃহমধ্যে থেকেই চক্ষু মুদ্রিত করে কৃষ্ণের ধ্যানে একেবারে ডুবে গেলেন। গোপীদের মধ্যে দুইটি শ্রেণী ছিল, নিত্য সিদ্ধা ও সাধন সিদ্ধা। যারা অনাদিকাল থেকেই নিত্যই ভগবানের সাথে মিলিত রয়েছেন, সাধনের দ্বারা গোপীদেহ প্রাপ্ত হননি, তারা নিত্য সিদ্ধা নামে প্রসিদ্ধ, যেমন শ্রী রাধা, ললিতা প্রভৃতি। আবার ত্রেতা যুগে, এইখানে এই ঘটনাটি বিশেষ প্রণিধানযোগ্য। শুভ সকাল। বিশেষ প্রণিধানযোগ্য কারণ আমরা আমাদের সীমিত বুদ্ধি দ্বারা ভাগবত কথা বা রামের কাহিনী, রামায়ণ কথা, কৃষ্ণ কথা, রামকৃষ্ণ কথার যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে বারে বারে আমাদের ঠকতে হবে, কারণ আমাদের সেই চিত্তের নির্মলতা নেই, বিশ্বাস নেই। যুগ যুগান্তে সেই লীলা কিভাবে প্রবাহিত হচ্ছে সে ধারণাও নেই। রামকৃষ্ণ লীলা যেহেতু জীবের কলিতে জীব পাপে পরিপূর্ণ, তাই জীবের অতি মানে এত কাছাকাছি ভাবে অনুকরণ করা হয়েছে যে সেখানে বোধহয় কেউ কোনো ভাগ বার করতে পারে না। ঠাকুরের বহু কথা, মায়ের বহু কথা মানুষ না নিলেও তাদের উদারতা, তাদের মানব প্রেম, সেইগুলিকে তাদের স্বীকার করতেই হয়, সেখানে কোনো রকম ফাঁক বার করা যায় না। কিন্তু রামায়ণের এই কাহিনীটিতে নারীবাদী যারা লেখিকা, সাহিত্যিক, তারা আবার এটিকে উল্লেখ করে অনেক কথা বলে থাকেন। সেই ঘটনাটিতে আমরা আসছি এবং এর অপূর্ব ব্যাখ্যা আমরা শুনব। ত্রেতা যুগে যখন রামচন্দ্র সীতা দেবীর সঙ্গে দণ্ডকারণ্যে বাস করছিলেন, সেই সময়ে সেখানে কিছু গোপাল উপাসক ঋষি ছিলেন। তারা সীতা দেবীর মতো তাদের ইষ্ট দেবতার সেবা করতে বাসনা করেছিলেন। এরাই পরে ব্রজধামে
এরাই পরে ব্রজধামে গোপীদেহে জন্মগ্রহণ করেছিলেন। তাই এরা হলেন সাধন সিদ্ধা। আবার এই সাধন সিদ্ধাদের মধ্যে দুটি ভাগ ছিল। একদল নিত্য সিদ্ধাদের সমবয়স্কা এবং তাদের সাথে সখীভাবে আবদ্ধ। এরা নিত্য সিদ্ধাদের সংস্পর্শে এসে ভগবানের উপর নির্মল ভালোবাসা লাভ করেছিলেন। সুতরাং নিত্য সিদ্ধাদের মতো এদেরও পতি এবং আত্মীয় স্বজনের উপর মমতা ছিল না। এরাই আত্মীয় বন্ধুর নিবারণ উপেক্ষা করে কৃষ্ণের কাছে গিয়েছিলেন। নিত্য সিদ্ধাদের কোনো বাধাই হয়নি, তাদের পথ সহজ হয়ে গিয়েছিল। আর যারা বয়োধিকা, বয়স যাদের অধিক, তাদের নিত্য সিদ্ধাদের সাথে সখিত্ব না হওয়াতে ভগবানের উপর নির্মল প্রেম জন্মায়নি। সেই জন্য আত্মীয় স্বজনের উপর তাদের কিছুটা মমতা ছিল। এরাই রাসস্থলিতে যেতে না পেরে গৃহমধ্যে কৃষ্ণের ধ্যানে একেবারে ডুবে গেলেন। ভাগবতকার দেখিয়েছেন যে জাগতিক বিষয়ে কিছুমাত্র মমতা থাকলে ভগবানকে পাওয়া যাবে না। সুতোর মধ্যে একটুও ফেঁসো থাকলে সূচে পরানো যাবে না। এবার শূর্পণখার কথাটি এখানে আসছে। শূর্পণখার ঘটনাটি কিরকম? শূর্পণখা তিনি রামচন্দ্রকে কামনা করেছিলেন। এখন ভক্ত ভগবানকে যদি কামনা করে এবং ভক্ত না হয়ে বৈরী রূপেও যদি কামনা করে, যেমন পুতনা কৃষ্ণকে কামনা করেছেন তাকে বধ করবেন বলে, কংস কামনা করেছেন বধ করবেন বলে, কালীও কামনা করেছেন বধ করবেন বলে, কিন্তু তারাও কৃষ্ণ গতি প্রাপ্ত হয়েছেন। সেই জায়গায় শূর্পণখা তো তাকে কান্ত পতি রূপে প্রার্থনা করেছেন শ্রীরামচন্দ্রকে। এবার যেহেতু শ্রীরামচন্দ্র স্বয়ং ভগবান, সেহেতু তাকে যে কামনা করে তাকে তার সেই মনোবাঞ্ছা পূরণ করতে হয়। ভক্তের মনোবাঞ্ছা পূরণ না করে ভগবানের তো কোনো উপায় নেই। তাই এই লীলাটির কি অপূর্ব ব্যাখ্যা। তাই লক্ষণ তার নাক এবং কান কেটে দিল, কুরূপ করে দিল। এই কুরূপের জন্য সে আর কখনোই কোনো জাগতিক কোনো কামনা বাসনা লালসার মধ্যে নিজেও ঢুকতে পারবে না বা কেউ তাকে চাইবেও না, তার এই কুরূপের জন্য। কি সুন্দর অপূর্ব ব্যাখ্যা। তা যারা রাসস্থলিতে যেতে পারলেন না, এই রকম একজন হচ্ছেন পরবর্তী পূর্ব যুগে শূর্পণখা ছিলেন। তারা এই ধ্যানের মধ্যে কৃষ্ণকে লাভ করলেন। তারা গভীর ধ্যানের মধ্যে কৃষ্ণের বিরহজনিত দারুণ দুঃখ ভোগ করার ফলে তাদের সমস্ত সঞ্চিত পাপ ক্ষয় হয়ে গেল। আবার হৃদয় মধ্যে ধ্যানেতেই কৃষ্ণকে আলিঙ্গন করে তারা যে পরম সুখ অনুভব করলেন, তাতেই তাদের সঞ্চিত পুণ্য ক্ষীণ হয়ে গেল। এইভাবে একই সঙ্গে তাদের সঞ্চিত পাপ এবং সঞ্চিত পুণ্য দুটোই নষ্ট হয়ে যাওয়াতে তাদের প্রারব্ধ কর্মেরও ক্ষয় হয়েছিল। আমাদের যদি পুণ্য সঞ্চয় থাকে তাহলে আমরা কিছুটা ভোগবিলাস লাভ করি। সেই জন্যে ঠাকুর বলছেন, এই নাও তোমার পাপ, এই লও তোমার পুণ্য। আমাদের ঠাকুর বারবার এই কথা বলছেন যে পাপ পুণ্যের ওপারে। এর ফলে সেই সব গোপীরা তখনই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গুণময় দেহ, গুণময় দেহ কেন? আমাদের এই দেহটি সত্য রজ তম এই গুণেরই তো প্রকাশ। সেই সূক্ষ্ম দেহটিও স্থূল দেহটিও, আমরা এর আগে এই প্রসঙ্গটি শুনেছি কিভাবে সেটি দগ্ধ হয়ে যায়। তবেই আমরা
সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গুণময় দেহ ত্যাগ করে পরমাত্মা শ্রীকৃষ্ণের সাথে মিলিত হতে পারি। এবারে যে প্রসঙ্গটি আছে সেখানে কৃষ্ণ রহস্য করে গোপীদের সঙ্গে নানা প্রশ্ন রাখছেন, কিন্তু সেই শ্লোকগুলির মধ্যে প্রত্যেকটি শ্লোকই হচ্ছে দ্ব্যর্থবোধক। এবার সেই প্রসঙ্গে আসি। কৃষ্ণ তাদের সঙ্গে ওই চাতুরি কপটতা করে তাদের মন পরীক্ষা করে দেখছে, কিন্তু গোপ নারী গোপীরা এতই সরলা যে তারা কিন্তু কৃষ্ণের এই সব কথা শুনে দুঃখে থতমত খেয়ে তারা ভাবছেন, যাকে ছাড়া আমাদের প্রাণ বাঁচে না, যার জন্য আমরা এলাম, সে কেন আমাদের এভাবে চলে যেতে বলছে। কৃষ্ণ ভগবান কৃষ্ণ গোপীদের নিজের কাছে সমবেত দেখে কৌতুকময় বাক্যে তাদের বিহ্বল করার জন্য কি বলছেন? বলছেন, হে ভাগ্যবতীগণ, তোমাদের আগমন শুভ হয়েছে তো? বলো তো, তোমাদের কি প্রিয় কাজ করব? ব্রজের মঙ্গল তো? তোমাদের এখন এখানে আসার কারণই বা কি হতে পারে? ভগবান নিজেই আহ্বান করেছেন, আবার নিজেই জিজ্ঞাসা করছেন তাদের আসবার কারণ। বাইরে থেকে শুধু রহস্যই মনে হচ্ছে, কিন্তু অনুমোদন অর্থে ভগবান বলছেন, আমি বাঁশি বাজিয়ে তোমাদের আহ্বান করা মাত্র তোমরা এখানে শুভাগমন করেছ, এতে ভালোই হয়েছে। বহু জন্মের সুকৃতির ফলে আমাকে এইভাবে লাভ করা যায়, সুতরাং তোমরা ভাগ্যবতী, তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের আগমনে ব্রজের মঙ্গল সূচিত হয়েছে, এখন বলো তোমাদের কি করে খুশি করব। আর নিবারণ অর্থে বলছেন যে রাত্রি অতি ভয়ঙ্কর সময়, তার উপর হিংস্র জন্তুরা সব এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, এই সময়ে স্ত্রীলোকের এখানে থাকা উচিত নয়, অতএব তোমরা শিগগির ব্রজে ফিরে যাও। ভগবানকে পাবার জন্যে ভক্ত যখন নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হয়, তখনই তাকে পাওয়া যায়, অর্থাৎ কোনো ভয়ই তার কাছে আর ভয়ঙ্কর নয়। কৃষ্ণ তাই গোপীদের পরীক্ষা করে বলছেন, আমার জন্য তোমরা নিজেদের প্রাণ তুচ্ছ করে এখানে এসেছো কেন? দেখছো না এই বন অতি ভয়ঙ্কর? ক্ষুরস্য ধারা এই পথকে বলা হয়। আধ্যাত্মিক পথে এগোতে গেলে মানুষকে, জীবকে অত্যন্ত কঠিন কঠোর অবস্থার মধ্যে দিয়ে পার হতে হয়। যেমন এইখানেই মনে পড়ে যায় দেবী মায়ের সাধনার কথা। দেবী মাকে ঠাকুর স্বয়ং নির্দেশ দিচ্ছেন, আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্মচারী দাস, তার সংসারে গিয়ে থাকতে। তার একান্নবর্তী পরিবার, মানে তিনি, তার তো পরিবার নয়, তার পিতা রয়েছেন, তার মাতা রয়েছেন, পিতার আরো ভাইয়েরা রয়েছে, তারা সবাই মিলে একান্নবর্তী পরিবার। সেখানে একজন রমণী কি করে থাকতে পারেন, কি পরিচয়ে থাকতে পারেন? সাধনার জন্য লোকে তো বিশ্বাসই করবে না, বিশ্বাস করবার মতো তাদের সেই আধারই নয়, কিন্তু ওই যোগ মায়াই বটে। যোগ মায়ার মায়ায় আমাদের গুরুদেব, তিনি তো সংসারী গৃহস্থ রূপে ছিলেন, তার স্ত্রী কিন্তু অবিশ্বাস করলেন না, যার সবচেয়ে বেশি অবিশ্বাস করার কথা ছিল। আর বাকিরা আড়ালে আবডালে অনেক কথা বললেও তারা কিন্তু, সবাই তো আমরা স্বার্থপর, সেই জন্য তারা যখন দেখছে তাদের অনেক সুফল ফলছে, দেবীমার আগমনে, দেবীমার আশীর্বাদে তাদের রোগ ব্যাধি সেরে যাচ্ছে, তাদের জীবনে অনেক উন্নতি লাভ হচ্ছে, চাকরি হচ্ছে, অনেক ঝঞ্ঝাট মুক্ত হচ্ছে তারা, তখন তারা কিন্তু চুপ করে গেল। এবারে দূরবর্তী লোকেরা অনেক মিথ্যা রটনা রটাতে লাগলো, কারণ ঠিক যেমনটি শারদেশ্বরী আশ্রমের মায়েদের আমরা দেখি, তারা শঙ্খ বলয় পরেন, টিপ পরেন, দেবীমাও ঠিক তাই করতেন, পায়ে আলতা পরতেন, গহনা পরতেন, গলায় হার পরতেন, অর্থাৎ কৃষ্ণকে যিনি
কান্ত রূপে ভজনা করেন, তার কি আর এই জগতের কারোর প্রতি দৃষ্টি থাকে না, প্রয়োজনও পড়ে না। কিন্তু সেই বোধে সাধারণ মানুষ উত্তীর্ণ হতে পারে না। কিন্তু এই চরম চূড়ান্ত পরীক্ষা দেবী মাকে দিতে হয়েছে। এমনকি তাকে খেতে দেওয়া হয়নি। ওই যে তারা সরাসরি কিছু না বললেও খেতে ডাকলোই না। একান্নবর্তী পরিবারে মহিলারা তো পরে খেত তখনকার নিয়ম অনুযায়ী। দেবী মাকে ঠাকুর বলছেন, কাউকে কিছু বলিসনি, তুই ঘুমিয়ে পড়। দেবী মা বলছেন যে আমার অদ্ভুতভাবে নিদ্রা এসে গেল এবং ঘুম ভাঙার পর আমি জিহ্বায় মুখে ঘিয়ে ভাজা লুচির স্বাদ অনুভব করছি। শুধু তাই নয়, আমার পুরো পেট একদম ভরা, কোনো ক্ষুধার উদ্রেকই নেই। এখন এই কথাগুলি সাধারণ মানুষের বোধের অগম্য, বিশ্বাসেরও অগম্য। এখন তিনি যদি কৃপা করে বিশ্বাসটি দেন, তবে আমরা একে বিশ্বাস করতে পারি, এই ঘটনাকে, যোগমায়ার এই মায়া শক্তিকে। আসলে অবতার লীলার এইটি মাহাত্ম্য। তিনি জীবের অতি কাছে চলে আসেন, জীবকে এই সীমাবদ্ধতার ওপারের আভাসটুকু দেন, তার বিশ্বাসটুকুও দেন। তিনি বিশ্বাস দেন বলে আজকে আমরা বিশ্বাস করতে পারছি। তাই বলা হচ্ছে যে কৃষ্ণ তাই গোপীদের পরীক্ষা করে বলছেন, আমার জন্য তোমরা নিজেদের প্রাণ তুচ্ছ করে এখানে এসেছো কেন? দেখছো না এই বন অতি ভয়ঙ্কর? শুধু তাই নয়, তোমরা তো জানো সমাজে সংসারে তোমাদের কত বদনাম হবে। তোমরা রাত্রিবেলা এভাবে আমার কাছে এসেছো। আর অনুমোদন অর্থে কৃষ্ণ বলছেন, পূর্ণ চন্দ্রে শোভমান এই মনোরম রাত্রি অঘোর রূপা, চন্দ্রের আলোয় অন্ধকার দূর হয়েছে, সুতরাং এই বন ভয়ঙ্কর দর্শন নয়। বৃন্দাবনের ভাবই এই, এখানে প্রাণীরা পরস্পর মিত্রভাবে বাস করে। অর্থাৎ দেবী মাকেও গোপীরাও, তারাও সাধারণ দৃষ্টিতে তাদেরকে লোকে বদনাম করলেও তাদের চলার পথে কিন্তু সেই বদনাম কোনো বাধাও সৃষ্টি করতে পারবে না, তাদেরকে হেনস্থাও করতে পারবে না। তারপরে কৃষ্ণ আরো বলছে, সুতরাং তোমরা ব্রজে ফিরে যেও না, আমার কাছেই অবস্থান করো, কারণ তোমাদের মতো ভগবত প্রাণা সাধিকারাই আমার সান্নিধ্য পাবার যোগ্য। কৃষ্ণ বলছেন, তোমাদের মাতা পিতা পুত্র ভ্রাতা পতিরা নিশ্চয়ই তোমাদের অনুসন্ধান করছে। আত্মীয় স্বজনদের মনে ভয় উৎপাদন করো না, তাদের সন্তোষ বিধান করাই তো সকলের কর্তব্য, বিশেষ করে স্ত্রীলোকের পক্ষে। কৃষ্ণ এখানে গোপীদের কর্তব্য ভঙ্গের ভয় দেখালেন। ভাবটা এই, তিনি দেখতে চান গোপীদের কাছে লৌকিক ব্যবহার বড় না ভগবত প্রেম, ভগবান বড়। তারা মান অপমান, লোকের বদনাম, কে কি বলবে সব তুচ্ছ করে ভগবানের আকর্ষণে ছুটে যায়। দেবী মা যে ঠাকুরের নির্দেশ পেয়েছেন, এ কথা তিনি কিভাবে প্রমাণ করবেন? জগতের কাছে কোনো প্রমাণ তো তিনি দিতে পারছেন না। কিন্তু যোগমায়ার মায়া প্রভাবে লোকেরা আড়ালে নানা কথা বললেও সামনে হেনস্থা করবার সেইভাবে সুযোগ পাচ্ছে না। কৃষ্ণের কাছ থেকে বারবার ব্রজে ফিরে যাবার কথা শুনে গোপীরা ভাবছেন, যার জন্যে সমস্ত কিছু ত্যাগ করে এলাম, এখন তিনি কিনা আমাদের ফিরে যেতে বলছেন। এই ভেবে গোপীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে এদিক ওদিক তাকাচ্ছেন দেখে কৃষ্ণ রহস্য করে বলছেন, নানা কুসুমে সমাকীর্ণ পূর্ণচন্দ্রের কিরণে রঞ্জিত যমুনার মৃদুমন্দ বাতাসে কম্পমান লতা পল্লবের দৃশ্য অতি মনোরম। তা তোমাদের এই মনোরম বনশোভা তো দেখা হলো, আর কেন এবার ব্রজে ফিরে যাও। আর অনুমোদন অর্থে বলছেন, বৃন্দাবনের শোভা
এমনিতেই মনোহর, তার উপর এই পূর্ণিমার রাত্রি, চারিদিকে যমুনার জল, মৃদুমন্দ বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে। এসবই সাধকের মনকে ভগবত ভাবে উদ্বুদ্ধ করে। তিনি চারিদিকে আনন্দের দান ছড়িয়ে রেখেছেন। আমাদের তাই তার এই রূপ দেখলে মনে ভগবত প্রেরণা জাগ্রত হয়। প্রকৃতির অন্তহীন রূপ দেখে আমরা সেই তাকেই চিন্তা করি, কিন্তু তিনি যখন স্বয়ং সেখানে থাকেন, কৃষ্ণ বলছেন তার উপর আমি স্বয়ং এখানে আছি, তোমরা আর ব্রজে ফিরে যেও না। স্বামীজিকে স্বামীজি তখন নরেন্দ্রনাথ বলছেন, আর কোথায় যাবি, এই দেখ, বলে তিনি রাধার মূর্তি ধারণ করে, শালঙ্কারা সেই অপূর্ব রাধা রূপ ধারণ করে নরেন্দ্রকে দেখাচ্ছেন। তারপরে গৌরীমাকে ঠাকুর বলছেন, গৌরীমা বারে বারে ওই বৃন্দাবনের আকর্ষণ, তো যুগান্তরের আকর্ষণে বারে বারে বৃন্দাবনে ছুটে যেতে চাইতেন। ঠাকুর বলছেন, আর কোথা যাবি, যা নেই এখানে তা নেই সেখানে, অর্থাৎ এখানে না পেলে সেখানেও পাবি না। তার নিবারণ অর্থে কৃষ্ণ বলছেন, তোমরা অবিলম্বে ব্রজে ফিরে গিয়ে পতিদের সেবা করো। তাছাড়া গোবৎস শিশুরা যে কাঁদছে, সুতরাং তাড়াতাড়ি ঘরে গিয়ে শিশুদের দুধ পান করাও, গাভীদের দহন করে গোবৎসদের দুধ দাও। মানে গাভীদের দহন করাবে, তার আগে একবার গোবৎসরা দুগ্ধ পান করবে, তাহলে দুগ্ধ নিঃসরণ হবে। প্রয়োজন মতো দুগ্ধ দহন করার পর গাভীদের মাতাদের কাছে ছেড়ে দেওয়া হবে। এই হচ্ছে কর্তব্য। তা তোমরা যাও, তোমাদের শিশুরা কাঁদছে, তোমাদের সংসার, পতি সেবা, যা তোমাদের ধর্ম সেইটি করো, একথা বলছেন। কিন্তু আসলে তার গূঢ় অর্থ কি? ভগবানই তো সর্বজগতের পতি, ভগবানই তো সর্বজগতের পতি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাই বলছেন, পতি পত্নী বন্ধু ভাবে বাস করো। একটি দুটি সন্তান লাভের পর তোমরা ভাই বোনের মতো বাস করো, তখন আর অন্য কোনো সম্পর্ক রেখো না। ভগবানই সর্বজগতের পতি, সেই পরম পতি যখন তোমাদের কাছেই রয়েছেন। রবি ঠাকুর গাইছেন, নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। সেই পরম পতি যখন তোমাদের কাছেই রয়েছেন, তখন তাকে ফেলে পার্থিব পতির সেবা করতে যাওয়া তো উচিত নয়, কর্তব্যও নয়। আর ভেবো না গোবৎস এবং শিশুরাও কাঁদছে না, তাদের দেখভাল করবার উপযুক্ত লোক সংসারে রয়েছে। কারণ একবার যদি ঈশ্বর প্রেমের বীজ অঙ্কুরিত হয়, সংসারে তার কাজ এইভাবেই কমে যায়। কিন্তু তার যে কাজগুলি, দায় দায়িত্বগুলি ছিল, তখন অপর কেউ না কেউ সেই কাজগুলি করে দেয়। ভগবান স্বয়ং সেইভাবে দায় দায়িত্ব দিয়ে দেন। সুতরাং তোমাদের ব্রজে ফিরে যাবার কোনোই দরকার নেই। গোপীদের প্রতিনিবৃত্ত করবার জন্য কৃষ্ণ সাধারণ মানুষের সঙ্গে তাদের তুলনা করে তাদের আরো ক্ষোভিত করছেন। তিনি বললেন, আপনারা যদি আমার প্রতি স্নেহেই আকৃষ্ট হয়ে এসে থাকেন, তবে ভালোই করেছেন, সন্দেহ নেই। কেননা জীব মাত্রেই আমার প্রতি আকৃষ্ট হয়ে থাকে। এখানে গোপীদের প্রতি ঔদাসীন্য দেখাবার জন্য কৃষ্ণ তাদের আপনারা বলে সম্বোধন করলেন। অতি প্রিয়জনকে যদি কেউ আপনি বলে, তাতে সম্মান থেকে আঘাতই বেশি করা হয়। আর অনুমোদন অর্থে বলছেন, আমার প্রতি তোমাদের যে প্রীতি রয়েছে, তাতেই আকৃষ্ট হয়ে তোমরা এখানে এসেছো। সুতরাং তোমাদের আগমন সমুচিতই হয়েছে। বিশেষত সকল প্রাণী আমার প্রতি আকৃষ্ট হয়ে থাকে। অতএব তোমাদের মতো ভগবত প্রাণারা সম্মানের যোগ্য, তাই আপনি সম্বোধন। এ তো বলাই বাহুল্য।
আজকে এই অবধি। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আবার আমাদের আগামীকাল তো দেখা হবেই কৃষ্ণ কথায়, আর সন্ধেবেলা আবার দেখা হবে 7টার সময় নমি কলুষ হরণে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ।